খুলনা ৪ আসনে হাত পাখার প্রার্থীর প্রচারণায় গুরুত্ব পাচ্ছে এলাকার গণমানুষের অধিকার সহ বিভিন্ন প্রতিশ্রুতি। জাহিদ হোসেন, দিঘলিয়ার প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা ৪ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থীর প্রচারণায় শীর্ষে রয়েছেন। শুক্রবার বিকাল ৪টা ৩০ খুলনা ৪ আসনে দিয়ারা কলোনির বিভিন্ন ওয়ার্ড, পাড়া, মহল্লা ও বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ মাওলানা ইউনুস আহমদ প্রধান অতিথি বক্তৃতায় নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিক সমাজ গঠনে হাত পাখার প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আসাদুল্লাহ হামিদি। তিনি বলেন, গণসংযোগকালে হাত পাখার প্রার্থী আলহাজ হাফিজ মাওলানা ইউনুস আহমদ স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে হাত পাখার প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। জনগণের ভোট ও দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ খুলনা ৪ আসন একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভোটাররা জানান, আগামী সংসদ নির্বাচনে তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে, পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। হাত পাখার প্রার্থী ও তার পরিবার এই এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, চিকিৎসা, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনে এই আসনে এমন যোগ্য ও সৎ ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। এ সময় উপস্থিত ছিলেন নুরুল হুদা সাজু, আহ্বায়ক, নির্বাচন বাস্তবায়ন কমিটি, রফিকুল ইসলাম ইস্কান্দার, সহসভাপতি, দিঘলিয়া উপজেলা, মাস্টার জাফর সাদেক, সেক্রেটারি উপজেলা, মুফতি ফজলুল হক ফাহাদ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন জেলা। আসল যেটা রাজনীতি হওয়া দরকার, সেটার মাধ্যমে গণমানুষের কল্যাণ চাই আমরা। আল্লাহ পাক বলেছেন, দিনের পক্ষ সৃষ্টিটার আইন, সৃষ্টিটার সৃষ্টিকার আইন হবে তার মোকাবেলায় অন্য কোনো আইন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, কখনো সফল হয় নাই, হবে। আপনারা জানেন, ইসলাম তো প্রত্যেকটা সেক্টরের মানুষের, এমনকি পশু পক্ষীরও হক তারা ইসলাম কি করে, নিশ্চিত করে। আমাদের দেশে অনেক শ্রেণী মানুষ বসবাস করে, বিশেষ করে অনেক কৃষক ভাইরা রয়েছে। তাদের দুর্দশা আপনারা জানেন, সারা বছর মেহনত করে বছর শেষে মাথায় আসছে, যদি হালাল উপার্জনে মাত্র শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যায়। দেখেন অবস্থা সেই শ্রমিক ভাইদের করুণ দশা। যখন করতো আলাদা দেশের বাড়ি চলে গেছে, কারণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা না থাকার কারণে এই দুর্দশা। ইসলাম প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা সেক্টর মানুষের ভাগ বুঝে দেওয়া হবে। এইটা যারা বুঝেছে, এর মাধ্যমে দ্রব্যগুলো বিলুপ্ত হবে, এই সুযোগ আমাদের ভরসা। কারণ আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমাদের দেশে অনেক, বিশেষ করে এই অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা। লক্ষ্য করছেন, যদি ইনকাম করা হয়, উপার্জন করা হয়, এই তাদের খাদ্য, এই খাদ্য যাদের রক্ত এবং গোশত তৈরি হয়, জাহান্নামের আগুনে তুলবে, আমার বিশ্বাস আছে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।